আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আমার বাড়ির সামনে থেকে 100 মিটার দূরে অবস্থান করছি। এইখানে এখন বিকালবেলা, সূর্য ডুবো ডুবো অবস্থা এবং এই শীতকালে বিকালবেলা খুবই সুন্দর লাগে। আমি আছি আমাদের শেখপুরা পশ্চিম পাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা একটা পুকুর আছে। এই পুকুর সাথেও যে দূরে দেখা যাচ্ছে এটা আমাদের মাদ্রাসা। প্রিয় দর্শক, আপনারা জানেন এই শীতকালে বিকালবেলা গ্রাম এলাকায় খুবই সুন্দর লাগে। দেখেন এই শীতকালে সূর্য ডুবো ডুবো অবস্থা, এই সময় আমি অবস্থান করছি এখানে। আমাদের এখানে একটা কথা বললেই নয়, গ্রামের মজা তো গ্রামেই টের পাওয়া যায়, তাই না? দেখেন কি সুন্দর চারিপাশে এবং মেঘেও খুব সুন্দর, এবং গ্রামের সব থেকে সুন্দর দৃশ্য দেখা যায় কোথায় জানেন? এই যে দেখেন আমার ওই পিছনে কিছু হাঁস গোসল করতেছে। এছাড়া আকাশের রংটাও খুব সুন্দর দেখেন। এবং আমি অবস্থান করছি আমাদের এই মাদ্রাসা বাড়ি। এখন এই গ্রাম এলাকায় খুব আরও অনেক কিছু দেখা যায়, যা আসলে দেখলে ভালো লাগে। একটা বিষয়, আমরা ছোটোবেলায় গ্রাম এলাকায় থাকি যারা, তারাই জানি যে শীতকালে কচু চিংড়ি বা অন্যান্য ছোট ছোট মাছ ধরে যেটাকে বলা হয় চড়ুই বাতি বা পিকনিক করা হয়। আমার ওই দূরে দেখছেন ওই যে আমাদের ছোট ভাই, ওইখানে এই পিকনিক নামক ছোটোখাটো যে চড়ুই বাতি সেইটা রান্না করছে। আমি এখন ওইখানে যাব এবং আপনাদেরকে সেই পিকনিক বা চড়ুই বাতি দেখাবো, যারা আমার ছোট ভাই ওই দিকে করছে। ওই দেখেন ওরা ওইখানে ধোঁয়া উঠছে। এরা কি করে যে গ্রামের পুকুর থেকে বা ছোট ছোট নদী নালা খাল থেকে যে ছোট ছোট মাছ ধরে, আর এই মাছগুলো তারা ধরে সবাই একটা করে যত্ন করে রাখে এবং সবার বাড়ি থেকে কেউ হলুদ, কেউ আলু, কেউ ডাল, কেউ তেল বা কেউ চিনি, তেল এগুলো দিয়ে সবাই একসাথে কি করে রান্না বান্না করে এবং সবাই শেষে একসাথে খাওয়া দাওয়া করে। আর আবার এই পাশে দেখছেন একটা হুগলা বাগান। এই হুগলা বাগানে প্রচুর পাখি আসে প্রতি বছর শীতকালে। ওরা এইখান থেকেও পাখি ধরে এবং এই পাখি ধরে তারা এই চড়ুই বাতির আয়োজন করে। তা আমি আপনাদেরকে এখন দেখাবো আমার এই ছোটো ভাই যারা আছে এখানে, তারা এইখান থেকে এই যে পাখি ধরে এই পাখি দিয়ে তারা ভাত রান্না করে খাবে। তাই আমি আপনাদেরকে সেখানে নিয়ে দর্শক, এই যে দেখেন আমার এই যে ছোট ভাইয়েরা এইখানে রান্নার আয়োজন করতেছে এবং এরা এই সবাই একসাথে রান্না বাড়া করবে, আবার সবাই রান্না শেষে একসাথে খাওয়া দাওয়া করবে। আমি আজকে আপনাদের দেখাবো যে আমার ছোট ভাইরা রান্না শেষে কি কি আয়োজন করছে, কি কি রান্না হচ্ছে। হ্যাঁ, তোর নাম কি? হাসান, তারপরে আব্দুর রহিম, আরিফুল, তারপরে আহসান এবং আরো সবাই আছে, সোহাগ আছে। এরা প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন কি কি রান্না হচ্ছে এখানে। খিচুড়ি রান্না হচ্ছে এবং এরা এই যে জমি দেখছে, হুগলা বাগান দেখছেন, এইখান থেকে এরা পাখি ধরছে। তো সবাই সাথে থাকুন। তোমরা কি কি রান্না করছো একটু দেখাও দিন, দেখি। হ্যাঁ, সুন্দর। আর ওই পাশে ওরা বসে রয়েছে কেন? এরা মেহমান। তোমরা খাওয়া দাওয়া করবে না কিসে? ও, কলা পাতায়। সুন্দর। কখন? সন্ধ্যার আগে না সন্ধ্যার পরে? সন্ধ্যার আগে। আচ্ছা আচ্ছা। তো তারা এগুলো রান্না করছে। এই যে তারা সবাই এখানে প্রায় রান্না করে এবং এই যে সুপড়ি কুড়ে ঘর, এখানে তারা এটা বানাইছে এবং এখানে সন্ধ্যা পর্যন্ত থাকে এবং এখানে তারা খাওয়া দাওয়া করে। আসলে গ্রামের মজা তো শুধু গ্রামেই দেখা যায়। এভাবে গ্রামের সব গ্রামে কম বেশি ছেলেমেয়েরা এগুলোই করে। এবং এরা রাত হলে কি করে জানেন? এই যে আমাদের এখানে যে শীতকালে খেজুর গাছ কাটে এবং খেজুর গাছ থেকে রস বেড়ে তারা যাও রান্না করে খায় এখানে। এছাড়া তারা এই যে খেজুর গাছের যে সরফাগুলো, এই সরফাগুলো দিয়ে তারা রাত্রে বাজি ফোটায়। এই সরফাগুলো প্রথমে তারা আগুন দিয়ে পোড়ানোর পরে এই ছাইগুলো একটা কচুর পাতার ভিতরে দিয়ে ঘুরায়, এরপরে বাজির মতন ফুলকি ফোটে। এগুলো নিয়েই গ্রামের মানুষজনরা থাকে। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।